সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোহেল হাসান নামে এক প্রবাসীর বিরুদ্ধে। সৌদির মক্কা শহরে আবাসিক ও রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করা প্রায় 11 কোটি টাকা আত্মসাৎ করেছেন ওই ব্যবসায়ী। বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন কয়েকজন সৌদি প্রবাসী ও তাদের পরিবার। এ সময় বিনিয়োগকারী হারুনুর রশিদ ও আজিজুর রহমানের স্ত্রী ফারজানা ইয়াসমিন জানান, 2022 সালের শেষের দিকে মক্কা শহরে সোহেল হাসানের সঙ্গে আবাসিক হোটেল স্টার সিটি, সরাব মোহাম্মদ আবদুল্লাহ ও ইয়াম নামে দুটি চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন প্রবাসী হারুনুর রশিদ ও আজিজুর রহমান। তাদের সঙ্গে আরও প্রায় 10 জন বিনিয়োগকারী রয়েছেন। প্রথম 6 মাস ব্যবসার লভ্যাংশ দিলেও হঠাৎ করে সোহেল হাসান তার দুই পার্টনারকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিচ্ছিলেন না। এক পর্যায়ে সৌদির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তারা, কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলেই অভিযোগ করা হচ্ছে। উল্টো সে ক্ষিপ্ত হয়ে বিনিয়োগকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান ভুক্তভোগীরা। এখন সোহেল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের সহযোগিতা চাইছেন ভুক্তভোগীরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।